হ্যালো বন্ধুরা, এবার মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিল ইরান। এক প্রকার ইসরায়েলকে সরাসরি হুমকি দিল ইরান। ইরান মূলত রাশিয়া ও চীনের পর তৃতীয় দেশ হিসাবে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের মালিক হলো। এখনও পর্যন্ত এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাতে পারেনি আমেরিকা ও ইসরায়েল। ইরানের এই নতুন হাইপারসনিক মিসাইলটি মাত্র 400 সেকেন্ডে বা মাত্র 6 মিনিটেই ইসরায়েলের রাজধানী তেল আবিবকে ধ্বংস করে দিতে সক্ষম। এই মিসাইলটি সম্পর্কে আরও বিস্তারিত জানবেন এই ভিডিওতে। সেই সাথে এবার নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী কীভাবে এতটা গোপনীয়ভাবে যুদ্ধবিমান তৈরি করেছে এবং কতটা শক্তিশালী হবে বাংলাদেশের তৈরি যুদ্ধবিমান তাও জানবেন আজকের ভিডিওতে। এমনকি বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করাতে ভারত এবং মিয়ানমার কেন বাংলাদেশকে ভয় পাচ্ছে তাও জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম এখন ইরান। ইরান তৈরি করে ফেলল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের নাম রাখা হয়েছে ফাতা। ভয়ে ভয়ে দিন গুনছে ইসরায়েল ও আমেরিকার সেনাঘাঁটিগুলো। ইরান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের মালিক হওয়াতে সবচেয়ে বেশি যে দেশটি ভয়ে আছে সেটা হলো ইসরায়েল। ইসরায়েল এবং ইরানের সম্পর্ক কেমন তা আপনারা সকলেই জানেন। ইসরায়েল সবসময় চায় ইরানকে আক্রমণ করতে এবং ইরানকে দাবিয়ে রাখতে, যেন মুসলমানরা কখনোই মধ্যপ্রাচ্যে উঁচু হয়ে কথা বলতে না পারে। এ কারণে ইসরায়েল সবসময় মুসলমানদেরকে দাবিয়ে রাখতে চায়। বিশেষ করে ইসরায়েল কিন্তু সিরিয়া এবং ফিলিস্তিনদেরকে দাবিয়ে রাখতে পেরেছে, কিন্তু ইরানকে দাবিয়ে রাখতে পারেনি ইসরায়েল। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের ওপর নানা রকম নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি ইরানকে নানাভাবে চাপে ফেলেছে। আপনি জানলে অবাক হবেন, ইরান কিন্তু গত 20 বছর ধরে একটিও যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি, কারণ ইরানের ওপরে যুদ্ধবিমান নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। কিন্তু সেই নিষেধাজ্ঞার মেয়াদ এবার শেষ হয়েছে। তাই কিছুদিন আগে রাশিয়া থেকে ভয়ঙ্কর 60টি Su-35 যুদ্ধবিমান ক্রয় করেছে ইরান। রাশিয়ার তৈরি সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে সুখোই Su-35 অন্যতম, আর এই সুখোই Su-35ই ক্রয় করেছে ইরান। এর ফলে ইরানের বিমান বাহিনী খুবই শক্তিশালী হয়ে গেছে। এরপর ইরান তৈরি করল পারমাণবিক বোমা। ইরানের হাতে প্রায় 10টির মতো পারমাণবিক বোমা রয়েছে বর্তমানে। এবার ইরান তৈরি করল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আপনারা হয়তো অনেকেই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের মানে বুঝতে পারছেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হলো খুবই দ্রুতগামী ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইলকে রাডারের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই হাইপারসনিক মিসাইল এক দেশ থেকে আরেক দেশে আক্রমণ করতে সক্ষম। ইরান যেমন তৈরি করল ফাতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইলটি মাত্র 400 সেকেন্ড বা মাত্র 6 মিনিটের মধ্যেই ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে উড়িয়ে দিতে সক্ষম। এই হাইপারসনিক মিসাইলকে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও শনাক্ত করা সম্ভব নয়, কারণ এর গতি এত বেশি যে তা শনাক্ত করার আগেই হিট করতে সক্ষম। ফলে হাইপারসনিক মিসাইলকে শনাক্ত করা সম্ভব নয় বা মাঝ আকাশে ধ্বংস করা সম্ভব নয়। আর এই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর মিসাইলের মালিক হলো এবার ইরান। আর এর ভয়ে দিন গুনছে ইসরায়েল এবং আমেরিকা, কারণ আমেরিকার অসংখ্য সেনাঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে। ফলে আমেরিকা যদি কখনো ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয় বা ইরানে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ইরান খুবই দ্রুত হাইপারসনিক মিসাইল দিয়ে আমেরিকার সেনাঘাঁটিগুলোকে উড়িয়ে দিতে সক্ষম হবে। সেই সাথে আমেরিকার হাজার হাজার সৈন্য মেরে ফেলতে সক্ষম হবে ইরান। তাই ইরানের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা এখন আর ইসরায়েল বা আমেরিকার নেই। বন্ধুরা, আবার এই দিকে ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরি করল বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ তৈরি করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান, যা কয়েকদিনের মধ্যেই বাংলার আকাশে উড়ে বেড়াবে। বন্ধুরা, বাংলাদেশের তৈরি এ যুদ্ধবিমানে কি কি প্রযুক্তি থাকবে এবং কতটা ভয়ঙ্কর হবে বাংলাদেশের তৈরি এ যুদ্ধবিমানটি তা জানবেন এখন। বন্ধুরা, অনেকেই হাসছেন যে বাংলাদেশের মতো দেশ যুদ্ধবিমান তৈরি করবে, নিশ্চয়ই কোনো খেলনা যুদ্ধবিমান তৈরি করবে অথবা কোনো ট্রেনিং যুদ্ধবিমান তৈরি করবে। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ এতটা দুর্বল দেশ নয় যে খেলনা বিমান তৈরি করবে বা ট্রেনিং যুদ্ধবিমান তৈরি করবে। বাংলাদেশ যদি যুদ্ধবিমান তৈরি করে তাহলে সেটা ফাইটার জেটই হবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাংলাদেশ কিন্তু এখনও অত্যাধুনিক কোনো যুদ্ধবিমান ক্রয় করছে না। এর মানে কি আপনি বলতে পারেন? কারণ বাংলাদেশ যখন দেখলো যে যুদ্ধবিমানের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে,
তখন বাংলাদেশ নিজ দেশেই যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করে এবং এটা অনেক গোপনীয়ভাবেই করা হয়। কারণ ভারত বা মিয়ানমার যদি কোনোভাবে বুঝতে পারে যে বাংলাদেশ নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করছে, তাহলে তারা নানা রকম নিষেধাজ্ঞা দিতে পারে অথবা বাংলাদেশের ওপরে হামলা করতে পারে, বা বাংলাদেশের তৈরি যুদ্ধবিমানের কপি বিমান তারাও তৈরি করতে পারে। তাই বাংলাদেশ আগেই এই বিষয়ে মুখ খোলেনি। এখন যুদ্ধবিমান তৈরি হয়ে গেছে, এখন বাংলাদেশ বিমান বাহিনী মুখ খুলেছে এবং কিছুদিনের মধ্যেই তা বাংলাদেশের আকাশে উড়ে বেড়াবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ বিমান বাহিনী কী ধরনের যুদ্ধবিমান তৈরি করেছে তা কিন্তু জানায়নি। আমার জানা মতে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু ফাইটার জেটই তৈরি করবে, কারণ বাংলাদেশের ফাইটার জেটের ঘাটতি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের হাতে টেইনার যুদ্ধবিমান প্রচুর পরিমাণে রয়েছে, প্রায় প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে বলে জানা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে প্রচুর পরিমাণে ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে, তাই বাংলাদেশ বিমান বাহিনী কখনোই ট্রেনিং যুদ্ধবিমান তৈরি করবে না। তৈরি করলে ভয়ঙ্কর অ্যাটাক যুদ্ধবিমানই বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করবে। বাংলাদেশ বিমান বাহিনী যে ধরনের যুদ্ধবিমান তৈরি করতে পারে তার মধ্যে একটি হলো রাশিয়ার তৈরি সুখোই Su-35। বাংলাদেশ মূলত রাশিয়ার তৈরি সুখোই Su-35 যুদ্ধবিমানের কপি ভার্সন তৈরি করতে পারে, অথবা চীনের সাথে মিলে চীনের J-10C যুদ্ধবিমান বাংলাদেশে তৈরি করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। হয়তো চীনের তৈরি J-10C এর কপি তৈরি করবে বাংলাদেশ, অথবা রাশিয়ার তৈরি সুখোই Su-35 এর কপি তৈরি করবে বাংলাদেশ। যদিও এটাকে কপি বলা ভুল হবে, কারণ বাংলাদেশ বিমান বাহিনী তাদের অনুমতি এবং প্রযুক্তি নিয়েই নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করছে, তাই এটাকে কপি বলা ভুল হবে। আর বাংলাদেশে যেহেতু যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে, সেহেতু বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমানই তৈরি করছে। বাংলাদেশ বিমান বাহিনী চাইলেই কিন্তু এতদিনে ফ্রান্স থেকে 16টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করতে পারত, কিন্তু যেহেতু বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে, তাই বাংলাদেশ বিমান বাহিনী রাফেল যুদ্ধবিমান ক্রয় করেনি। কারণ আমাদের রাফেল যুদ্ধবিমান ক্রয় করার কোনো প্রয়োজন নেই, অথবা রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনারও কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। বাংলাদেশ যেহেতু নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করছে, সেহেতু আমাদেরকে অন্য কোনো দেশের সাহায্যেরও দরকার নেই। আমরা নিজ দেশেই যুদ্ধবিমান তৈরি করতে পারি। তাই আমাদের পরাশক্তি দেশগুলোর যুদ্ধবিমানের কোনো প্রয়োজন নেই, হোক সেটা আমেরিকা, রাশিয়া, চীন অথবা ভারত। আমাদের কারোরই দরকার নেই, কারণ আমরা নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করতে পারি, যেটা আবারও প্রমাণ করে দিল বাংলাদেশ বিমান বাহিনী। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তৈরি যুদ্ধবিমানগুলো কতটা শক্তিশালী হবে? বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে তৈরি যুদ্ধবিমানগুলো হবে খুবই উন্নত টেকনোলজির এবং খুবই উন্নত প্রযুক্তির। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু রাফেল যুদ্ধবিমান ব্যবহার করে, অন্যদিকে মিয়ানমার কিন্তু রাশিয়ার তৈরি ভয়ঙ্কর সব যুদ্ধবিমান ব্যবহার করে থাকে। তাই আমাদেরকে অবশ্যই শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করতে হবে। তাই এটা মাথায় রেখেই বাংলাদেশ বিমান বাহিনী হয়তো অত্যাধুনিক যুদ্ধবিমানই তৈরি করবে। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী কী ধরনের যুদ্ধবিমান তৈরি করতে পারে বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।